ঝড় বৃষ্টি যেটা দুবাইয়ে হয়েছে, দুবাইয়ে যে পাপগুলো বর্তমানে হয়েছে, দুবাইয়ে যে পাপ বর্তমানে হচ্ছে বা হয়েছে, দুবাইয়ের মতো জায়গা শুধু না, মিডল ইস্টের যে সমস্ত জায়গাগুলোতে এই কাজগুলো হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আযাব আরো দেবেন যদি সতর্কতা অবলম্বন না করে। ইসরায়েলকে যারা সমর্থন দিচ্ছে মিডল ইস্টে, দুবাই কিন্তু সবার আগে, দুবাই সবার আগে। খালি আলখেল্লা পরে মাথায় রুমালটা দেখে ভাব, রাত্রেবেলা আনন্দ পানি ছাড়া আর ঘুমিয়ে আসবে না। গজব কেন আসবে না? কি পাপ দুবাই হচ্ছে না বলেন তো? আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শত শত গুণ পাপ কম হয় এই দুবাইয়ের চেয়ে। শারজাটা একটু ধার্মিক, দুবাই মসজিদ আছে কিন্তু প্রচুর মসজিদ, কিন্তু নামাজ যে পড়ে, কয়টা নামাজ পড়ে? বাংলাদেশে রাস্তায় ওপেন, কিন্তু আপনি ওই বডি মেসেজ করা মেয়েদের পার্লার পাবেন না। আর দুবাই প্রতি কিলোমিটারে মনে হয় 10টা পাবেন, নাহলে 5টা পাবেন। রাস্তায় কেউ আপনাকে বাধা দিবে না। আপনি যদি ওপেন দাঁড়ায় মদ খান, কেউ বাধা দিবে না। আপনি যদি রাশিয়ান, ইউরোপের কোনো মেয়ে অথবা মিডিল ইস্টের কোনো মেয়ে অথবা আফ্রিকার কোনো মেয়ে নিয়ে ফুর্তি করতে চান, দুবাইয়ে অহরহ রাস্তাঘাটে মেয়েরা ঘোরাঘুরি করতেছে। অন্যান্য দেশে রাত্রেবেলায় ঘুরে, আর দুবাই দিনের বেলাও ঘুরে। মুসলিম দেশ, মুসলিম দেশ। কিছু কিছু লোক দেখবেন খালি 2 দিন পর পর দুবাই, 2 দিন পর পর দুবাই, 2 দিন পর পর, মানে দুবাই হচ্ছে এদের মনে করেন মূল ফুর্তির জায়গা। কেন? নারী আছে, মদ আছে, বাধা নাই। চাইলেই শুধু টাকাটা লাগবে, আপনার ডলার লাগবে। আপনি পৃথিবীর যা উপকরণ আছে, আমেরিকা যাওয়া লাগবে না, টাইম স্কোয়ারে যাওয়া লাগবে না, দুবাই পাবে না। ইউরোপ থেকে মানুষ দুবাই আসে, বাংলাদেশ থেকে মানুষ দুবাই যায়, ভারত থেকে মানুষ দুবাই যায়। সবার টার্গেট দুবাই। কেন সবার টার্গেট দুবাইটা? কেন? কি এমন আছে? মরুভূমি ছাড়া, বিল্ডিং ছাড়া আছে, আনন্দ পানি আছে, আছে নারী আছে, আছে দিনহীনতা আছে, আছে হারামখোরগুলো এখানে আছে। সবাইকে খারাপ বলছি না। বর্তমান দুবাইয়ের শাসক যদি সতর্ক না হয়, বর্তমান দুবাইয়ের যে চিত্র যদি সতর্ক না হয়, বড় আযাবের মুখোমুখি হবে এই দুবাই, বড় আযাবের মুখোমুখি হবে এই দুবাই। আপনি বলবেন যে হুজুর খুব বেশি বুঝে গেছেন, আমার বুঝ নিয়ে আমি আছি। আমি তো একবার দুইবার না, আমার এখনো মানে ভিসা লাগানো হচ্ছে। শারজার কথা ঠিক আছে, শারজার যিনি গভর্নর উনি ধার্মিক, কিন্তু দুবাইয়ের যিনি, আপনি দুবাই যান, রাস্তায় দাঁড়ায় যদি কোরআন হাদিসের কোনো কিতাব পড়েন, আপনি 4-5 জন নিয়ে ধরেন একটা মাঠের মধ্যে বসেছেন, গোয়েন্দা এসে আপনারা ধরবে। এখানে কেন কোরআন হাদিস নিয়ে আলোচনা হবে? পুরো ইসরায়েলের মামাতো ভাই এটা। ইসরায়েলকে যারা সমর্থন দিচ্ছে মিডল ইস্টে, দুবাই কিন্তু সবার আগে, দুবাই সবার আগে। খালি আলখেল্লা পরে মাথায় রুমালটা দেখে ভাব, আরে বাবা রে বাবা, মনে হয় আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর আত্মীয় স্বজন জান্নাত থেকে পালায় আসছে, এরকম ভাবসাব। রাত্রেবেলা আনন্দ পানি ছাড়া আর ঘুমিয়ে আসে না, ঘুমিয়ে আসে না। গজব কেন আসবে না? আমার আল্লাহ তাআলা কি বলছেন? যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। দেখেন, আমি রাষ্ট্র দুবাইকে কিন্তু খারাপ বলতেছি না, আমি আমাদের মানুষের কৃত কাজ কর্মগুলোকে খারাপ বলতেছি। শাইখের সাথে এক হোটেলে আমরা বসেছিলাম, একজন আরবি মানে বাঙালি, দুবার বড় বড় জায়গায় কিন্তু বাঙালি ইমামরা আছে। আপনি জানেন জুমার খুতবা সরকার লিখে দেয়, যা বলবে ওটাই বলতে হবে, নিজের থেকে বানায় একটা শব্দ উচ্চারণ করতে পারবে। কোথায় পাইছেন মেয়ে এগুলো? বুঝেন নাই? একমাত্র দেশে দুবাই যেখানে জুমার খুতবায় ইসরায়েলের বিপক্ষে কোনো আলোচনা করা নিষেধ। জানেন আপনারা এগুলা? ইসরায়েলের বিপক্ষে খুতবায় কোনো কথা দুবাই বলা যায় না। কেন? ইসরায়েলের সাথে তাদের বন্ধুত্ব। তেল আবিবে ফ্লাইট চালু করেছে দুবাই। দেশ দুবাইকে দোষ দিচ্ছে না। আমি বলতে চাচ্ছি আমাদের টার্গেট কি ছিল, আমরা কোথায় যাচ্ছি, কেন আমরা এমনটা করতেছি? আজকে বন্যা হয়েছে, ঝড় হয়েছে, একটা বার চিন্তা করেন তো, আল্লাহ যদি বড় ভূমিকম্প দিয়ে 75 বছরেও মানুষের, দুবাই তো ড্রেনেজ ব্যবস্থা নাই, এটা আপনারা হয়তো অনেকে জানেন। কেন? এখানে বৃষ্টি হয় না। আরব বিশ্বের মানুষের বৃষ্টি যদি একটু দেখেছে, তাহলে এরা নাচানাচি শুরু করে ঘরের মধ্যে। কেন? বৃষ্টি দেখে না তো, মরুভূমির মধ্যে বৃষ্টি পাবে কোথায়? সেখানে এরকম ঝড়, সাইক্লোন এবং জলোচ্ছ্বাস, এরকম পানি, ড্রেনেজ ব্যবস্থা নাই, ডুবে গেছে। একটা বার কল্পনা করেন, যে আল্লাহ মরুভূমির মধ্যে এত বৃষ্টি দিতে পারে, সে আল্লাহ বড় সড়ো ভূমিকম্প দিলে বুর্জ খলিফার অবস্থাটা কি হবে? কল্পনা করতে পারেন? আল্লাহ না করুক, যদি বড় ভূমিকম্প হয়, এই দুবাইয়ের বুকে কয়েক লাখ মানুষ মুহূর্তের মধ্যে মারা যাবে। ঢাকা সিটি
যেরকম গ্যাদারিং প্রচুর মানুষ বসবাস করে, দুবাই এত মানুষ বসবাস করে না, কিন্তু যে বিল্ডিং গুলো ইন্টারন্যাশনাল কমার্শিয়াল স্পেস কিন্তু হচ্ছে দুবাই। সুতরাং আমরা ছোটখাটো মানুষ, আমাদের কথাগুলো মানুষ কে আমলে নেবে? কেউ নেবে না। আল্লাহ তাআলা বলেছেন দহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই সমস্ত জিনিসগুলো মানুষের কৃতকর্মের ফসল। আপনি এত পাপ কেন করেন? এই দুবাই হিন্দুদের মন্দির বানানোর জন্য বিশাল করে আয়োজন করে জায়গা ছেড়ে দিয়েছে, জানেন আপনারা? এই দুবাই, হ্যাঁ মন্দিরে পূজা করতেই পারে, এটা হিন্দুর স্বাধীনতা আছে, কিন্তু আপনি ঘটা করে নিজের স্বার্থ হাসিলের জন্য এত বিশাল আকারের। আবার আরেকটা বিষয় আপনাদেরকে বলি, কিছু কিছু জিনিস হৃদয় রক্তক্ষরণ হয়। এই যে আপনারা যে শেখ জায়েদ মসজিদ, এটা তো আমি গিয়েছি আবুধাবির, শেখ জায়েদ মসজিদ গুগলে লিখবেন পাবেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর মসজিদ।